আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, বর্ষণ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা স্পোকেন ইংলিশের স্ট্রাকচার নাম্বার 6 এবং স্ট্রাকচার নাম্বার 7 নিয়ে আলাপ করব। দেখো, প্রথমেই শুরু করছি। স্ট্রাকচার নাম্বার 6 কি আছে এখানে দেখো। এটা করা ঠিক না, ইট ইজ ব্যাড টু ডু। এটা বলা ঠিক না, ইট ইজ ব্যাড টু সে। এটা খাওয়া ঠিক না, ইট ইজ ব্যাড টু ইট। কোনো কিছু করা ঠিক না, বলা ঠিক না, এভাবে যদি থাকে তাহলে আমরা ইট ইজ ব্যাড টু দিয়ে শুরু করব। কোনো কিছু করা ঠিক না, বলা ঠিক না যদি থাকে, কোনো কিছু লেখা ঠিক না, এভাবে থাকলে ইট ইজ ব্যাড টু দিয়ে শুরু করব। তারপরে যে ক্রিয়া বা ভার্বটা থাকবে, যেমন এখানে ক্রিয়া হচ্ছে করা, এজন্য এরপরে আমরা ডু ব্যবহার করেছি। এখানে ক্রিয়া হচ্ছে বলা, এজন্য এখানে হচ্ছে সে। এখানে ক্রিয়া হচ্ছে খাওয়া, এজন্য এখানে হচ্ছে এট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনো কিছু করা ঠিক না, বলা ঠিক না, লেখা ঠিক না, এভাবে যদি থাকে তাহলে আমরা ইট ইজ ব্যাড টু প্লাস হচ্ছে ভার্ব। তাহলে আমরা সেক্ষেত্রে ইট ইজ ব্যাড টু প্লাস হচ্ছে ভার্ব ব্যবহার করব। নেক্সট, স্ট্রাকচার নাম্বার 7। দেখো এখানে কি আছে। এখানে আছে কিছু করার আছে, সামথিং টু ডু। কিছু খাওয়ার আছে, সামথিং টু ইট। কিছু বলার আছে, সামথিং টু সে। আচ্ছা, কোনো কিছু বলার আছে, করার আছে, খাওয়ার আছে, লেখার আছে, এভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সামথিং টু দিয়ে শুরু করব। এরপরে আমরা হচ্ছে ওই সেন্টেন্সের ভার্বটা ব্যবহার করব। দেখো এখানে ভার্ব হচ্ছে করা, এই জন্য সামথিং টু এর পরে আমরা ডু ব্যবহার করেছি। এখানে ভার্ব হচ্ছে খাওয়া, এই জন্য সামথিং টু এর পরে আমরা ইট ব্যবহার করেছি। এখানে ভার্ব হচ্ছে বলা, এই জন্য সামথিং টু এর পরে আমরা সে ব্যবহার করেছি। আশা করি স্ট্রাকচার দুটি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।